আমি চাপিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল। একটুখানি ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ভাই বোনেরা সবাই ভালো আছে তো? আর এই সময় খুব সাবধানে থাকবা, আর শরীর ভালো রাখবা, খাওয়া দাওয়া ঠিক মতন করবা। এই সময়টায় জল বেশি করে খেতে হয়, আর রান্নার ভালো সিম্পল রান্না করে খেতে হয়। দেখো আজকে আমি কি রান্না করব বলো তো? এই মাছটা দেখে, যে কী মাছ এটা, দেখো কী মাছ এটা বলো তো? চিনতে পারছো তোমরা সবাই? এত সুন্দর মাছটা, এত বড় এটা দেখো, এক বিঘতের, এতখানি। এটা লাইলন টিক্কা, তেলাপিয়া মাছের বড়টা। তোমরা চেনো নিশ্চয়ই। কে কে চেনো আমাকে এই মাছটা কে চেনো বলবা, কিন্তু আমার কমেন্ট করে বলবা। আর এই মাছটা রান্না করব, দেখো কেমন করে করছি, অবশ্যই ভালো লাগবে। রান্নাটা দেখবা, পুরো রান্নাটা। আমি মাছটা কেটে নেব। মাছটা আমি প্রথমে একটু ধুয়ে নেব। আঁশগুলো ছাড়িয়ে দিয়েছে, হালকা এক একটা আঁশ আছে। মাছের মুড়োটা দেখো কত বড় হয়েছিল তাহলে মাছটা। মাছ খুব ভালো মাছ, এগুলো খেতে খুব সুন্দর। এই মাছ যদি খাও একবার, আর অন্য মাছ ভালো লাগবে না খেতে। এই মাছের খুব টেস্ট হয়। মাছটা আমি এরকম করে কেটে নেব। লেজাটা আগে কেটে নিলাম, তারপরে এরকম করে কাটবো। অনেক বড় ছিল মাছটা, এতটা লাগবে না বলে, ওর জন্য আরও বড় ছিল বলে পুরোটা সম্পূর্ণটা লাগবে না আমাদের, ওর জন্য এরকম করে নিয়ে এসেছি কেটে। এবার এরকম করে কেটে নেব। এই যে কত বড় বড় হয়েছে। কে কে মাছ কাটতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে মাছ কাটতে। আমার কাটতেও যেরকম ভালো লাগে, আবার রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার মাছটা কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। আমার মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। জলও ঝরে গেছে, ঝরে গেছে। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেবো এই লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে, আর টমেটো নিয়েছি একটা বড় দিকে। টমেটোটা আমি কেটে নেব। টমেটোটা এরকম করে কেটে নিচ্ছি। চাটনি দিয়েছি, এবার দিয়ে দেবো তেল। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তেলটা আমি আস্তে আস্তে গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি মাছ। মাছটা আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেব মাছটা।
দেখতে ঠিক মাছটা পেতল মাছের মতো লাগছে, এত চওড়া মাছটা, খুব বড় ছিল। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। মাছটা উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফোড়ন, জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ভালো হয়ে গেছে। টমেটো টমেটো দিয়ে দিচ্ছি নুন, হলুদ। টমেটোটা আমি ভালো করে কষিয়ে নেব। এখানে ঢাকা দিয়ে রাখবো। টমেটোটা অনেকটা কষা হয়ে গেছে, আমি এবার মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো, আর 1 চামচ থেকে একটুখানি কম ধনের গুঁড়ো, একটু হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে নিচ্ছি। এটা একটুখানি কষিয়ে নেব। মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, আর একটুখানি কষাবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চিড়ে রেখে দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি ঝোলটা এবার ফুটিয়ে নেব, একটুখানি ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা এবার ফুটুক, আমি একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, ঝোলটা হয়ে গেছে, প্রায় ফুটে গেছে। ঝোলটা ফুটে গেছে, আমি এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো মাছ। মাছটা একটু ফুটুক, ফুটলে হয়ে যাবে। টমেটোগুলো একটু গালিয়ে দিচ্ছি। মাছটা আমার একদম হয়ে গেছে, একদম মাখো মাখো হয়েছে। দেখুন কত সুন্দর মাছটা হয়েছে, একদম নরম হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। মাছটা হয়ে গেছে। মাছটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এত সুন্দর হয়েছে।